ভিক্ষাং দেহি মা, ভিক্ষাং দেহি। কি হয়েছে? কেন পরেশান করছো সকালবেলায়? সকালবেলায় এসে ঘন্টি বাজাচ্ছো, তোমাদের কাছে কোনো কাজ তো থাকে না। আমি কত ইম্পর্টেন্ট কাজ করছিলাম তুমি জানো? আমি এখন রেডি হচ্ছিলাম তোমার আসতে হলো। বলো কি হয়েছে, কি কাজ আছে বলো, কেন পরেশান করছো সকালবেলায় এসে? এমন চলে যাচ্ছিস কেন? কি আসছিল? বকাবকি করছিস? আরে দাদা তুমি জানো না আমি রেডি হচ্ছিলাম, আর এই লোকটা এসে কখন থেকে ঘন্টি বাজাচ্ছে। এদের কাছে কোনো কাজ তো থাকে না, খালি ঘরে ঘরে যাবে আর ভিক্ষা করে খাবে। সবসময় একই জিনিস করে এরা। সকালবেলার থেকে ঘন্টি বাজিয়ে বাজিয়ে পাগল করে দিয়েছে। আরে বোন, তুমি রেগে কেন যাচ্ছ? আমি তোমার ধন সম্পত্তি তো নিতে আসিনি। আমি এসেছিলাম, আমার খিদে লেগেছিল, তাই ভোজন করতে এসেছিলাম তোমার বাড়িতে। এখন তো এমনিই তেহারের সময় চলছে সন্ন্যাসীদের, আর তুমি সন্ন্যাসীকে খাবার খাওয়ার জায়গায় তুমি তাকে অপমান করছো। বাহ 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 বাহ, খুব ভালো অ্যাক্টিং করো, খুব সুন্দর। আচ্ছা তোমার তো শরীর স্বাস্থ্য ভালো, কেন তুমি কাজ করে খেতে পারো না? না এখানে ওখানে চেয়ে চেয়ে বুড়িটা তো ভালোই বানিয়েছো। তোমার ভগবান তোমাকে খেতে দেয় না, তোমাকে কিছু দেয় না তোমার ভগবান। আচ্ছা তোমাকে একটা কথা বলি আমি, তোমার যে ভগবান আছে না, আজকে আমি আমার মাকে হসপিটালে অ্যাডমিট করে এসেছি, 10 লাখ টাকা জমা দিয়েছি, তোমার ভগবান এসে দিয়ে যায়। ভগবান আমাকে চাকরি করে আমাকে খেতে পড়তে দিচ্ছে না। তা তুমি তোমার ভগবানের কাছে, তোমার ভগবানের মধ্যে এত শক্তি আছে, তাহলে তুমি যাও না নিজের ভগবানের কাছে চেতে, যে আমাকে দুটো খেতে দাও, আমাকে একটা ঘর দাও, একটা জামা দাও। তা তুমি করছো না। ভগবান ভগবান করে এত ঢং করাটা ঠিক না, ঠিক আছে? চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, কিচ্ছু নেই আমার কাছে। বেশি অ্যাক্টিং করছো এখানে আসে। শোনো আমার কাছে কিচ্ছু নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরো, বেরো এখান থেকে। আরে বোন, তুমি রেগে কেন যাচ্ছ? ভগবান সবার ঘরেই বিরাজমান, আর এই ধন সম্পত্তি নিয়ে অহংকার করতে নেই। দেওয়ার মালিক সেই ভগবান। তুমি ভগবানকে কি বলছো? ঢঙ্গি বলছো? ভগবান কি করবে? ভগবান সবার দুঃখ কষ্ট মোচন করে দেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোর সামনের দিনগুলো ভালো কাটুক, আর ভগবানের কাছে প্রার্থনা করিস যাতে তোরও সামনের দিনগুলো ভালো কাটুক। যদি তুই ভগবানকে কোনো ভুল মন্তব্য না করিস। এ ঢঙ্গি বাবা শোন, জানের কথা অন্য কোথাও গিয়ে কর, ঠিক আছে? এত ভগবান ভগবান করছিস না, একটা কাজ কর। তুই যা ভিক্ষা করতে এসেছিস, ভগবানের কাছে গিয়ে ভিক্ষা কর, যা এখান থেকে। আরে বোন, যেমন তোর ইচ্ছা তথাস্তু। ও দাদা কোথায় গেল? এখনই তো এখানে ছিল, 2 সেকেন্ডে না তো গেরা হয়ে গেল। তুমি দেখলে কোথায় গেল? বাইপল লোক আসলে এভাবে বলতে কখন কি রোগী আসে একটু বলা যায় না, যাতে পারে। ভালো এই যে চলে গেছে, সকাল সকাল এসে আমার মাথাটা খারাপ করে রেখে দিয়েছে। যাকগে ভালো হয়েছে। সকালবেলায় ভিখারিটা এসে মাথাটা খারাপ করে দিয়েছে। এদের কাছে কোনো কাজ বাজ তো থাকে না, এসে যায় সকাল সকালে ভিক্ষা করতে। দিদা ফোন করছে। হ্যালো, হ্যাঁ দিদা। কি মার আবার শরীর খারাপ হয়েছে? আবার সিরিয়াস হয়ে গেছে কি? কিন্তু কালকেই তো মাকে ডিসচার্জ করে আসলাম। আবার 20 লাখ টাকা লাগবে? কি বলছো দিদা, কালকে তো সব ঠিক ছিল। ঠিক আছে না, কাকুর মাকে হসপিটালে যান, দাদাকে নিয়ে আসছি। ঠিক আছে আসছি, দাদা একটু পরে আসছি, দাদা আসা করে আসছি। কি হচ্ছে? দিদা ফোন করেছিল, মার শরীর খুব খারাপ, হসপিটাল যেতে হবে। কি মা আবার অসুস্থ হয়ে গেছে? আরে কালকে তো মা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে ঘরে গেল, এটা কেমন কিভাবে হলো? তুমি কি জানো কোম্পানি থেকে আমি কত টাকা লোন তুলেছিলাম, সেটাও আমার পুরোটা লোকসানে চলে গেছে। আমি এটাই বুঝতে পারছি না, এখন মা ট্রিটমেন্টের টাকা জোগাড় করবো। এইদিকে আমার কোম্পানিতে লস হয়ে গেছে, এবং কোম্পানিটা পুরোটাই ডুবে যাচ্ছে আমার না। আরে বোন, আমাদের সঙ্গে কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আজকেই আমার কোম্পানিতে লস হলো, আজকেই মা আবার অসুস্থ হলো। ভেবেছিলাম কোম্পানিতে টাকাটা ইনভেস্ট করে একটু কিছু হলে আমার আর নতুন ঘর বানাবো, সেখানে কমসে কম সুখে শান্তি থাকতে পারবো, কিন্তু সেটাও হচ্ছে না। কি যে হচ্ছে, কাজ যে একটা বদদুয়া লেগে গেল আমাদের, কিছুই বুঝতে পারছি না। তুই ঠিক বলছিস দাদা, কার অভিশাপই লেগেছে। অভিশাপ লেগেছে? তুই কি বলতে যাচ্ছিস? হ্যাঁ দাদা, অভিশাপই লেগেছে। তুই জানিস আজ সকালে একটা ব্রাহ্মণ এসেছিল,
ওই ব্রাহ্মণটা এসে এতক্ষণ ধরে ডাকছে, ঘন্টি বাজাচ্ছে, আর আমি তখন রেডি হচ্ছিলাম। আমি বাইরে এসে ওকে অনেক বেশি কথা বলেছি, আর কি কি না বলেছি বলেছি যে তুই বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে খাস, তোর লজ্জা করে না, ভগবানের নামে ঢোং করিস, অনেক অনেক উল্টো পাল্টা বাজে বাজে কথা বলেছি। আমার মনে হচ্ছে ও কোনো ভিখারি ছিল না, ওটা মনে হয় ঠাকুরের কোনো একটা স্বরূপ ছিল, সেটা আমি বুঝতে পারিনি। আর তুই জানিস, ও আমার কাছে শুধু দুটো খেতে চেয়েছিল, আর আমি ওকে কি বাজে বাজে কথা বলেছি, ওর শরীরটাকে নিয়ে ব্যঙ্গ করেছি। ওর জন্য মনে হয় সব খারাপ হচ্ছে। জানিস, ও আমার কাছে দুটো খাবার চেয়েছে, আর আমি ওকে অপমান করেছি। আর যখন আমি ওকে মানা করে দিয়েছি, তখন হঠাৎ করে গায়েব হয়ে গেল, কোথায় চলে গেল আমি কিচ্ছু বুঝতে পারলাম না। এসব আমার জন্যই হচ্ছে। বোন, তোর এটা করা উচিত হয় না। বাড়িতে আসা যে কোনো মানুষকে খালি পেটে ঘোরাতে হয় না। তুই এটা খুব অন্যায় করেছিস। আর আগের থেকে খেয়াল রাখিস, এরকম কাজ যেন আর না করিস। চল, যাওয়ার হয়ে গেছে, চল মাকে দেখে আসি। নমস্কার ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে, আমাদের এই ভগবানের কথা চিন্তা করে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেই। তথাস্তু।